আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আপনাদের সবার মাঝে আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তেমন কিছু না, শুক্রবারে রান্না-বাড়ার আয়োজন। তো প্রথমেই আপনাদের সাথে মুরগির মাংস রান্নাটা শেয়ার করলাম। এই যে এখানে আমি মশলাগুলো কষিয়ে তারপরে এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে রান্না করব। আর এটা আমি শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ভুনা করব, মাংস ভাজবো না আর কি, ভাজা ছাড়াই কাঁচা মাংসটাই ভুনা করব একবারে। তো এটা যেহেতু ব্রয়লার মুরগি ছিল, এভাবেই একসাথে বসাই দিলে কোনো সমস্যা নাই। তো এটার ফাইনাল লুকটা খুবই সুন্দর আসছে, আপনারা দেখবেন। জাস্ট এটা হচ্ছিল কষতেছিল মাংসটা, আসলে গ্যাসের চুলায় একটু প্রবলেম আছে, এক সাইডে আগুন ওঠে, তো তার জন্য একটু রান্নাটা আমার ঝামেলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্যাপার না, আমি যেহেতু রান্না করতে পারি এটা ম্যানেজ করে নিতেই পারি। তো এই তো আমার মুরগির মাংস রান্না অলরেডি শেষ। এখানে আপনাদের সাথে মুরগির মাংসর পর আরও রেসিপি আছে, সেখানে ছিল শুটকি ছিল। তো কুমিল্লার মানুষ কীভাবে শুটকি রান্না করে সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি। সেটা হলো এই যে দেখেন, চাপা শুটকি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করতেছি। তো শুটকিটা আসলে মেয়েদের স্পেশালি অনেক পছন্দ, মেয়েরা শুটকি খেতে খুব পছন্দ করে, সবাই না, কিছু কিছু। যেমন ধরেন আমি অনেক পছন্দ করি শুটকি খেতে। তো যাই হোক, যেহেতু পছন্দ করি আর ফ্যামিলিতে অনেকেই পছন্দ করে, তারপরে শুক্রবার দিন দু একজন বাইরে থেকে লোক আসছিল, তাদেরকেও খাওয়াতে হবে, তো তারাও এগুলাই অনেক পছন্দ করে খেতে। তো তার জন্য আমি এগুলোই রান্না করছি। আরও রান্না ছিল, আমি যদিও ব্লগে পুরোটা শেয়ার করতে পারি নাই, তারপরেও কিছুটা শেয়ার করেছি আপনাদের সাথে। আমি আসলে কারেন্টের যে সমস্যা, তার জন্য রেগুলারলি আমি ভিডিও দিতে পারি না, বা শর্ট ভিডিও, কোনো ভিডিও দিতে পারি না, আর ভয়েস ওভার দেওয়ার মতো পরিস্থিতিও থাকে না। কী যে একটা অবস্থা! এই যে দেখেন, আমার শুটকি রান্না হয়ে গেছে এখানে। তারপরে আমি আরেকটা জিনিস রান্না করব, সেটা অনেকেরই অনেক পছন্দের খাবার, এটা হচ্ছে কচু। চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করতেছি। চিংড়ি মাছটা আসলে চুলকানির সমস্যা হয়, বাট চিংড়ি মাছ কিন্তু অনেকেই অনেক পছন্দ করে। তা আমি এখানে কচু রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে। তো আমাদের ফ্যামিলিতে মানুষ তো খুবই অল্প, মানে যে কয়েকজন আছি তারা সবাই কচুটা খুব পছন্দ করে খেতে। আর এখানে যা যা রান্না করছি আজকে সবার পছন্দের খাবার। যেহেতু শুক্রবার ছিল, বাসায় সবাই থাকবো, সবাই যা যা খেতে পছন্দ করে তাই রান্না করছি আর কি। এখানে ডাল রান্না করছিলাম, তারপরে করলা ভাজি ছিল, শাক ছিল, ওগুলো আমি ভিডিও নিতে ভুলে গেছি। আসলে তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম, যেহেতু এক হাতে করতেছিলাম সব কিছু ম্যানেজ করে রান্না করা, তারপরে আবার ভিডিও করা, তো আমার জন্য একটু বিষয়টা টাফ হয়ে যাচ্ছিল। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে, বা আপনারা কে কেমনভাবে আমার ভিডিওগুলো নিচ্ছেন সেটার রেসপন্স অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আমার আইডিটা বা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন অবশ্যই। তো এখানে রান্না শেষে আমি একটু আম ভর্তা বানাচ্ছিলাম। এই যে দেখেন, আমি চিনি, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি আমটা আগে থেকে কুচি করে নিয়েছি। এটা হচ্ছে মেশিনে কুচি করছি, তো তার জন্য এরকম একদম চিকন হয়েছে। তো সাথে দুটো বড়াও রাখছি, খাবারের শেষে বড়াগুলো হাতে নিয়ে বসা, যে খালি আমের বড়া খায় ওরকম আর কি। তো যাই হোক, দুপুরের খাবারের আয়োজন শেষ, বিকালবেলা একটু নাস্তা আয়োজন করলাম। একটু নুডলস রান্না করতেছিলাম। কারেন্টের যে সমস্যা, আমি মোবাইলের আলো দিয়ে রান্না করতেছিলাম, আমার রান্নাঘরের লাইটও নষ্ট হয়ে গেছে, যেটা কারেন্ট গেলে যে চলবে সেই পরিস্থিতিতে আর নাই। আর যে লোডশেডিং হচ্ছে সেইভাবে মানে কোনো কিছু চার্জও হইতে পারে না ভালো করে। কারেন্ট আসে তো 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না, তো সেইখানে আর কীভাবে হবে। তো এই তো আমার রান্না বাড়ার আয়োজন শেষ। আমি যাচ্ছিলাম একটু মার্কেটে, তো যাওয়ার সময় এই দেখেন, আমার বাসা থেকে বের হওয়ার পরে রাস্তার যে একটা সুন্দর ভিউ, এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি ছোটো ছোটো কয়েকটা শর্ট ভিডিও দিছি, যদিও ওগুলো আপনারা দেখছেন, তারপর আমি আবার ব্লগে একটু শেয়ার করলাম। তো কেমন লাগছে কার অবশ্যই আমাকে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করলে আমি খুবই খুশি হব। আর আমি সবার কমেন্টের রিপ্লাই দিই, এবং কে লাইক করলে আমি অনেক খুশি হই। তো আশা করি সকলেই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।
আর সকলেই ভালো থাকবেন। সকলের জন্য দোয়া ও শুভেচ্ছা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা যেন অনেক তাড়াতাড়ি একটু বড় হয়, সেই জন্য আমি অনেক চেষ্টা করব। তো সবার জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন।